আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের বালা চাউ করব। তার জন্য এখানে রসুন কিছুটা ছুলে নিয়েছি, সামান্য পরিমাণ আদা কুচি নিয়েছি, আর বড় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়েছি, এখন এগুলো দিয়ে দেবো। এবার আমি এটা এখন ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঝোড়া দিয়ে দিয়েছিলাম। এটাও তেলে ভালোভাবে মশমশা করে ভেজে নেব। আমার পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো লবণ দিয়ে তেলে দিয়ে দেব। এটা ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে 8-10টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, এটা বাটনাটায় পিষে নিব। এবার আমি ভাজা পেঁয়াজ রসুন আর আদা তিনটা ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এই ভাজাটা আপনারা আলাদা আলাদা করে করতে পারেন, রসুন আলাদা করে ভেজে উঠে রাখতে পারেন, পেঁয়াজটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন, আদাটা উঠাই দিতে পারেন। যদি আপনাদের বাসায় বাটনটা না থাকে তখন আলাদা আলাদা করে নিলে শিলনোড়ায় আপনারা এটা পিষে নিতে পারবেন, আবার হাতেও তুলে নিতে পারবেন। আমি ভালোভাবে এটা আমি করে নেব। হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। আদা অ্যাড করেছি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এটা খেতে অনেক মজা। সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নেব। আমি মরিচটা লবণ দিয়ে পিষে নিয়েছিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। অনেক মজা, আপনারা এইভাবে ট্রাই করবেন, অনেক সুস্বাদু একটা খাবার। দেখুন আমার চিংড়ি মাছের বালা চাউ রেডি। দেখতেই কি লোভনীয় লাগছে, খাইতে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।